আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহুল আবওয়াব ওয়া ইয়া মুসাব্বিবুল আসবাব ওয়া ইয়া দালিলাল হায়রিন তাওয়াক্কালতু আলাইকা ইয়া রাব্বুল আলামিন ওয়া উফওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি এখানে উপস্থিত ভাই বোনদের বলবো যে আপনাদের প্রত্যেকেরই উচিত হবে আপনাদের সবার পবিত্র কোরআনের একটি কপি রাখা প্রয়োজন। একটা অনুবাদ, আমার হাতে যে কোরআনটা আছে এরকম একটা, এই অনুবাদটা করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এই কোরআনে আয়াতগুলো আরবিতে আছে, ইংরেজি অনুবাদ আছে, আর টিকা রয়েছে। বইটার শেষে আছে একটা বিস্তারিত ইন্ডেক্স। এতে করে পাঠকদেরই সুবিধা হবে। আপনি যে কোনো কিছু জানতে চান এই পবিত্র কোরআন থেকে, তার সব কিছু আপনি সহজেই বের করতে পারবেন। এই পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম রয়েছে 500% বেশিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে, যেটা চিন্তাই করা যায় না। আপনারা ভাবতেই পারবেন না, একটা লোক একটা বই লিখলো, আর বইটার লেখক নিজেকেই বইটার ভেতর রাখলেন না। তিনি শুধু বললেন যিশুর কথা তার নিজের চাইতে 500% বেশিবার। এটা কি মেনে নেওয়া যায়? কোন লেখক তার বই এমন কাজটা করবে? না, এই বইটা মোহাম্মদ লেখেননি। এই বইটা যদি তিনি লিখতেন তাহলে তার কথা এখানে বেশি লেখা থাকতো। আর এখানে আমি বললাম 500% বেশিবার। কেউ কি আমাকে বলতে পারবেন কতবার কোরআনে যীশু খ্রিস্টের নাম কতবার উল্লেখ করা হয়েছে? প্লিজ পারলে হাত তোলেন, চিৎকার করবেন না। যদি পারেন আপনার হাত তোলেন, বলতে পারলে আপনাকে বইটা উপহার দেব। কতবার বলা হয়েছে যিশুর নাম কোরআনে? কতবার আছে? আমি বলবো। হ্যাঁ বাবা বলেন। 25 বার। হ্যাঁ 25 বার, ঠিক বলেছেন। মোহাম্মদের নাম কোরআনে 5 বার আছে, সব মিলিয়ে 4 বার আছে মোহাম্মদ, আর 1 বার আছে আহম্মদ, যেটা আমাদের প্রিয় নবী মোহাম্মদের আরেকটি নাম। সব মিলিয়ে 5 বার। যিশু 25 বার। এই ব্যাপারটা অদ্ভুত। এখন সেটা কিভাবে বের করবেন? এই বইটা তো 2000 পৃষ্ঠার বই। আপনি এভাবে বইয়ের পাতা উল্টাবেন, যিশুকে খুঁজে বেড়াবেন, যিশু যিশু এভাবে খুঁজতে থাকলে আপনি 25টা সবগুলো মিস করতে পারেন না। আপনাকে যেটা করতে হবে, এই বইয়ের ইন্ডেক্সে যাবেন, বইয়ের পেছনেই খুঁজে পাবেন, আর ডিকশনারি দেখার মতো জিসাস নামটা খুঁজবেন যে অক্ষর দিয়ে। কোরআনে জিসাস সম্পর্কে যা আছে তার সব একেবারে আপনার আঙ্গুলের ডগায়। আমি ইন্ডেক্সটা খুলছি, প্রথম আইটেমটা পেলাম। এর হেডিং হলো জিসাস, একজন ন্যায়পরায়ণ নবী, আল্লাহর একজন প্রেরিত দূত। সূরা আনামের 25 নম্বর আয়াত। এরপর আছে যিশুর জন্মের কথা, 2 জায়গায় উল্লেখ আছে। সূরা আল ইমরান 3 নম্বর পারার 43 থেকে পরবর্তী আয়াতে, সূরা মারিয়ামের 23 থেকে পরবর্তী আয়াতে। এভাবে আপনার ইন্ডেক্স দেখে খুঁজবেন, যিশুর ব্যাপারে সবকিছু সহজেই জানতে পারবেন। আপনাকে একেবারে প্রথম থেকে বইটা দেখে যেতে হবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজতে হবে না। যদি যিশুর কথা জানতে চান, বা মোহাম্মদের কথা জানতে চান, অথবা যদি মুসা আলাইহিস সালামের কথা জানতে চান, আপনারা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন যদি আপনাদের বলি যে আল্লাহর আরেকজন প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমরা এই নামে ডাকি মোজেস, আল্লাহর নবী মোজেস। আমার মনে হয় না কেউ বলতে পারবে এই বইতে তার নাম কতবার বলা হয়েছে। তিনি নাকি ইহুদিদের নবী। না, তিনি আমাদেরও নবী। কিন্তু লোকজন তারা বলে যে মুসা ইহুদিদের নবী। ঠিক আছে, তিনি ইহুদিদের নবী। কোরআনে মুসার নাম কতবার উল্লেখ করা হয়েছে? আপনাদের কেউ কি বলতে পারবেন? কাছাকাছি বলতে পারবেন পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম কতবার বলা হয়েছে? এখানে আমি বলবো। আমি কতবার? 52 বার। 52 বার। আর কেউ বলবেন? যদি কেউ পারেন, লেকচার শেষে কোরআনটা তাকে উপহার দেব। যদি কেউ সঠিক নম্বরটার চাইতে 10 কম বা বেশি বলেন তাহলেও চলবে। আপনি 100 বার। হ্যাঁ 100 বার। 100 বার না, আপনি 20 বার। হ্যাঁ 20 বার। একজন বললেন 20। আর কেউ কি বলবেন? না, আমার মনে হচ্ছে কোরআনটা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে হবে। সব মিলিয়ে 136 বার মুসা আলাইহিস সালামের নাম এই বইতে আছে। আর আপনারা সবাই মনে করেন যে আমরা খ্রিস্টের বিরুদ্ধে, আমরা ইহুদিদের বিরুদ্ধে। এই বই ইহুদি বিরোধী না, খ্রিস্টান বিরোধীও না। আপনারা এই বইটাকে এতদিন ভুলভাবে দেখে এসেছেন। একটা জোগাড় করেন, মুসলিম আর অমুসলিম সবাইকে বলছি এটার দরকার আছে। আর খ্রিস্টানদের বলছি, যদি আপনারা মুসলিমদের সাথে যুদ্ধ করতে যান, এই বইটা আপনাদের দরকার। কারণ এই বইটা আপনাদের বলবে কিভাবে মুসলমানরা চিন্তা করে। এভাবে আপনাদের যুদ্ধ কৌশল ঠিক করে নিতে পারেন যদি এই বইটা পড়া থাকে। তাহলে মুসলিমদের বইটা দরকার। আর আমি এখানে মুসলিমদের বলবো এই বইটা জোগাড় করেন যত তাড়াতাড়ি সম্ভব। এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। এই সেরা ইনভেস্টমেন্ট আমি করেছিলাম। এই বইটা আমি কিনেছিলাম 1935 সালে। তখন আমার খরচ হয়েছিল 5 পাউন্ড। আমি সরি, ভুল বলে ফেলেছি। খরচ হয়েছিল 2 পাউন্ড 10 সিলিং। 2 পাউন্ড 10 সিলিং, সেটা ছিল আমার পুরো মজুরির 50%। আমার মান্থলি বেতনের পুরো অর্ধেক। মাসে 5 পাউন্ড বেতন পেতাম, তার 2 পাউন্ড 10 সিলিং এখানে খরচ করলাম, অর্ধেক। এই নিয়ে মনে কোনো দুঃখ নেই। আমি ভুল করিনি, আমার জীবন বদলে গেল। আর সারা জীবন ধরে এই যে দাওয়া দিয়ে যাচ্ছি, সবই হয়েছে এই বইটার কারণে। তবে আমি আপনাদের যেটা বলবো তা হলো, আপনারা বইটা জোগাড় করেন।
যিশুর জন্ম নিয়ে কথাগুলো পড়েন আর এই আয়াতগুলো মনে রাখেন মুখস্থ আরবিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, অর্থাৎ স্মরণ করো যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মরিয়ম, ইন্নাল্লাহ আস্তাফাকি আল্লাহ তোমাকে মনোনীত করিয়াছেন ওয়া তাহহারাকি ও পবিত্র করিয়াছেন ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। মরিয়ম যীশু খ্রিস্টের মা। কোরআন বলছে পৃথিবীর সব নারীদের মধ্যে থেকে তাকে মনোনীত করা হয়েছিল। এখন আমি আপনাদের বলি, যীশু খ্রিস্টের মা মরিয়ম বা মা মেরিকে এতটা সম্মান কোনো বাইবেলেই দেওয়া হয়নি, হোক সেটা প্রোটেস্ট্যান্ট ভার্সন বা রোমান ক্যাথলিক ভার্সন। আমার কাছে দুইটাই আছে, কোনো বাইবেলেই মরিয়মকে এই সম্মান দেওয়া হয়নি। এরপরে আছে, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, হে মরিয়ম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো, এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু করো। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা, ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ, এবং এই সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি ওহী দ্বারা। আয়াতগুলো আর তার অর্থ মনে রাখেন। আমরা মুসলমানরা মানি যে প্রত্যেকটা অক্ষরের জন্য, কোরআন শরীফের যে অক্ষরগুলো পড়বেন প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি 10টা করে সওয়াব পাবেন। যখন আমরা বলি আলিফ লাম মিম, আমাদের নবী বলেছেন এটা কোনো শব্দ না, এগুলো 3টা অক্ষর। আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা। আলিফ লাম মিম, এটা হলো সূরা বাকারার 1 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। আপনি যখন বলবেন আলিফ লাম মিম, প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি 10টা করে সওয়াব পাবেন নেকি। যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি অক্ষরগুলো গোনেন অক্ষর আছে 19টা, আপনি এখানে 190টা সওয়াব পাবেন নেকি। আপনারা যারা আছেন, যারা কথাটা শুনেছেন, আপনারা সবাই 190টা সওয়াব পাবেন। আমি 190টা সওয়াব পাবো, আপনারা সবাই 190টা সওয়াব পাবেন। এভাবেই আপনারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন। তিনি হিসাবটা রাখবেন, আপনাকে হিসাব রাখতে হবে না। আপনি শুধু বলে যান, তিনি হিসাব রাখবেন। রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ হিসাব দেবেন। আপনি আপনার কাজ করে যান, সওয়াব অর্জন করুন। যখন আপনি আয়াতটা পড়বেন, অনুবাদটা পড়বেন, মুখস্থ করবেন, তখন আপনার ইংরেজিও অনেক উন্নত হবে, কারণ এখানকার শব্দগুলো আলাদা। বিহোল্ড, দেখো, স্মরণ করো, যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। বাক্যগুলোর গঠন একটু আলাদা, শব্দগুলো নতুন, এগুলো শিখতে পারবেন, সওয়াবও পাবেন। আর তারপর খ্রিস্টানদের সাথে ভালো করে মিশতে পারবেন। এই দেশে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি, আমার দেশের মতো দক্ষিণ আফ্রিকা, যেখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি। আমরা যেদিকেই তাকাই না কেন শুধু খ্রিস্টানই দেখি। আমাদের সহকর্মী, আমাদের বস, আমাদের কর্মচারী, প্রতিবেশী, যেদিকেই তাকাই সবাই খ্রিস্টান। এবার তাদের সাথে কথা বলেন, খ্রিস্টানদের সাথে। আমি মুসলমান বোনদের বলছি, আপনার আশেপাশে খ্রিস্টানদের সাথে কথা বলেন, ভালো ব্যবহার করেন। প্রতি সকালে গুড মর্নিং বলেন, গুড আফটারনুন, গুড ইভিনিং। তারপর তাদেরকে একদিন চায়ের দাওয়াত দেন, যে আসো মেরি, এলিজাবেথ, আমাদের সাথে চা খাও, বাচ্চাদের নিয়ে আসো। আমি এখন বলি, আমাদের এই চার সামোসা, আমাদের এই চার ভেজা আইসক্রিম কি করতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকাতে মালয়রা তারা চায়ের সাথে কুচি স্টার দেয়, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের হয়তো অন্য কোনো বিশেষত্ব আছে। বিভিন্ন দেশের মুসলিম মহিলা, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বা হতে পারে বাংলাদেশ বা অন্য দেশ, আপনাদের কিছু বিশেষত্ব আছে। আর লেবানন, বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলোই আমাদের স্পেশালিটি। আমরা সবাই, আর প্রত্যেক মানুষের স্পেশালিটি একেবারে আলাদা। তাদের খাওয়ান, দাওয়াত করেন, তাদের একবার দাওয়াত করেন, খাবার দিয়ে আটকে ফেলুন। আপনাদের বলি, দক্ষিণ আফ্রিকাতে আমাদের লোকজন আমাদের খাবার দিয়ে সবাইকে আটকে ফেলেছি, হোক সাদা চামড়া, আফ্রিকান, কালো মানুষ, সবাইকে। কারণ আমাদের রান্না অন্যদের চেয়ে আলাদা। আসলে সব মানুষই এই খাবার গোগ্রাসে গেলে চেটে পুটে খায়। আমাদের খাবার এগুলো না খেয়ে পারা যায় না। এই লোকদের খাবার দিয়ে আটকে ফেলেন। মানুষের হৃদয়ে ঢোকার সবচেয়ে ভালো উপায় আগে তার পেটে ঢোকা, এর চাইতে ভালো কোনো উপায় নেই। আর এখন আমি আপনাদের বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘটনা ঘটেছিল, তিনি এই কথা বলে গিয়েছেন, কিন্তু এটার কথা কেউ বলে না। কিন্তু এখন আপনাদের বলছি, এই কাজটা করবেন। আপনার প্রতিবেশীকে ডাকবেন, তারপর চা খাওয়ার সময় বলবেন, বোন তুমি কি কোরআন পড়েছো? সে বলবে না। তুমি কি কোরআন শরীফ দেখবে? এতে ইংরেজি অনুবাদও আছে। সে বলবে হ্যাঁ দেখবো। এখানে কেউ বলবে না সে দেখতে চায় না, এটা মানুষের বৈশিষ্ট্য। আমরা স্বভাবতই একটু কৌতূহলী, তাহলে সে দেখতে চাইবে, এই সম্ভাবনাই বেশি। আপনি কোরআন টানবেন, সূরা আল ইমরান বের করবেন, 43 নম্বর আয়াত। আর আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে আরবিতেই পড়েন, তাদের সামনে আরবিতে পড়েন। আপনি নিজেও জানেন না এই আরবি তাদের কি করতে পারে। এটা আল্লাহর কালাম, এটা সবাইকে একটা ঝাঁকি দেবে, বন্ধু শত্রু সবাইকে। আল্লাহ আমাদের বলেছেন যে যখন কোরআনের আয়াতগুলো কাউকে শোনানো হবে, খাঁটি মানুষ হলে তার চোখ বেয়ে পানি ঝরে পড়বে। আমি নিজেই দেখেছি, রোমান ক্যাথলিকরা, বিশেষ করে রোমান ক্যাথলিকরাই তাদের সামনে কোরআন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, আর অর্থ বলেন, অনুবাদ করেন, এভাবেই বলে যান আর অর্থ বলেন। তাদের শুনতে দিন যে কোরআনে যীশু খ্রিস্ট সম্পর্কে এই কথাই আছে যে তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত। যীশু খ্রিস্টের অলৌকিক জন্মটাকেও বিশ্বাস করি, এখানে তার অলৌকিক জন্ম নিয়ে বলা হয়েছে। এভাবে তারা মুসলিম হয়ে যাবে না। সারা জীবন ধরে তারা যা শিখেছে আর সংস্কার, এগুলো মাত্র এক কাপ চা নাস্তা দিয়ে সারানো যাবে না। তারপরও তাদের সাথে কথা বলেন।